আজ বিকালে ঘুম থেকে উঠে বাইরে সবার সাথে বসেছিলাম। হঠাৎ করে বসে থাকতে থাকতে আমাদের জ্বালন ঘরে এই পাত্রটিকে পড়ে থাকতে দেখলাম। মাকে জিজ্ঞাসা করলাম এটা কি। মা বলল তখনকার দিনে এটাতে নাকি ঘি রাখা হতো, আর এটার পাত্রের মুখটা ভেঙে গেছে। এটার কিছু একটা নামও আমায় বলেছিল, যদিও আমি ভুলে গেছি এটা কি বলে ডাকতো ওরা। এর মধ্যে দেখলাম অনেক ধুলো ময়লা, আর ভেতরে পুরনো দিনের কিছু টাকা আর কিছু কড়ি পড়ে রয়েছে। ব্যাস যেমন দেখা তেমন ওটাকে তুলে নিয়ে এসে, মুখটা যদিও ভেঙে গিয়েছিল তাই আর তাকে জোড়া লাগাতে পারলাম না, কিন্তু এই নিচের পাত্রটিকে আমি নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে ওপরের রুমে নিয়ে এসে ভালো করে রং করে এটাতে কিছু করতে হবে বা কিছু রাখতে হবে, তাই ভেবে আমি বসে গেছি নিয়ে। পাত্রটিকে দেখে আমার ভারী পছন্দ হয়েছিল। এক তো পাথরের ভীষণ ভার, আর এই ধরনের জিনিসগুলো নোংরা হয়ে গেলেও এতে অল্প একটু জল দিয়ে ঘষা দিলেই একদম চকচক করে নতুনের মতো। তাই জন্যই এই ধরনের পাথরের জিনিসগুলো আমার বেশ পছন্দ। তারপরেই পাত্রটিকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে উপরের রুমে নিয়ে গিয়ে সন্ধেবেলায় বসে বসে এটা কালার করেছিলাম। যেহেতু এটা অনেক পুরনো দিনের, এটাতে পুরনো কিছু ডিজাইন আমি করতে চেয়েছিলাম, তাই জন্যই একটু আদিবাসী সম্প্রদায়ের কিছু ছবি এঁকে নিয়ে এটা আমি একটা ফুলদানি বানিয়ে নিয়েছি। ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের জানাই অনুরোধ যাতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যান। এই টপটা বানানো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে যাওয়ার আগে। প্রতিদিন একই রকমভাবে বোরিং লাইফটা কাটানোর জন্য আমি কিছু না কিছু করতে থাকি সবসময়। একটা শাড়ি কিনেও রেখেছি যেটা প্রিন্ট করব বলে, কিন্তু এই পাত্রটিটা এত পছন্দ হয়েছিল যে শাড়িটা করার আগেই এটা ধরে নিলাম আগে। প্রিন্টে কী করব বুঝতে পারছিলাম না, এটা ভীষণ তেলে এর মধ্যে দিয়ে কিছু করলে ভরকে যাচ্ছিল বেশি, খুব একটা ভালো কিছু আঁকাও যাচ্ছিল না। প্রথমেই চক দিয়ে এঁকে নিয়েছিলাম অল্প করে, তারপরে আমি আঁকিবুকি কেটে আদিবাসী সম্প্রদায়ের কিছু ছেলে মেয়ে বানিয়ে নিয়েছিলাম। কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ কাঁসর বাজাচ্ছে, কেউ ঢোল বাজাচ্ছে, আর কেউ তার সাথে তাল দিয়ে নেচে বেড়াচ্ছে। এই রকম একটা, এটা যদিও কোথাও আমি সেইভাবে দেখিনি, নিজের মনের আনন্দেই আমি এটা বানিয়ে ফেলেছি। ভাতটা মেকওভার করার পরে বাড়ির সবার কাছে নিয়ে গিয়েছিলাম যখন, সবাই ভীষণ খুশি হয়েছিল এটা দেখে। যেহেতু এটা বাইরের জ্বালন ঘরে পড়েছিল তাই জন্য এটাকে রং করায় বাড়ির লোক যেমন খুশি হয়েছে আমি তো ভীষণই খুশি। আর এর মধ্যে রেখেছিলাম আগে থেকে কিনে রাখা আমার কিছু ফুল, তার এক গোচ্ছা ফুল আমি এর মধ্যে সাজিয়ে নিয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যেও অবশ্যই। চলে আসবো নতুন কোনো ভিডিও বা রেসিপিতে। আজকের মতো টাটা। পুরনো মা ঠাম্মার সেই পুরনো ছোটোবেলাকার জিনিসগুলো একটু মেকওভার করে বাড়িতে সাজিয়ে রাখতে আমার মতো ঠিক কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি সবসময় ঘরের মধ্যে খুঁজে বেড়াই পুরনো টাঙ্কিতে, ওখানে সেখানে মা ঠাম্মির কী জিনিস রয়েছে সেগুলো দেখার জন্য। এই পুরনো জিনিসে আমার এত কৌতূহল, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। পুরো সমস্ত জিনিসটা মেকওভার করার পরে কেমন লেগেছে দেখো, আমার তো ভারী পছন্দ হয়েছে। এবার তোমরাও আমাকে একটু কমেন্ট করে বলো কেমন লেগেছে। জিনিসটা কিন্তু একদম সুন্দর, এটা টেবিলের মাঝখানে রাখলে সত্যি খুব সুন্দর লাগবে। যদিও আমি এর উপরে আরও কিছু ফুল নিয়ে এসে লাগাবো সেই চেষ্টাতেই রয়েছি। কেমন লাগলো অবশ্যই জানাবে।